আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো আমরা এমসিকিউ প্রি রিকুইজিট ক্লাসটা প্রবাবলি করছি। ওই ক্লাসটা আগে আপলোড হইছে। সো যারা ওই ক্লাসটা করছো, আমি একটু যারা করোনি তাদের জন্য একটু বলে নেই। সো আমি একটা সিরিজ স্টার্ট করছি এমসিকিউ প্রি রিকুইজিট এসএসসি ২৭ এর জন্য মেইনলি। এসএসসি ২৭ ও দেখতে পারবা, ২৮ ও দেখতে পারবা, পরবর্তী যেকোনো এসএসসি ব্যাচ দেখতে পারবা। সো ওই ক্লাসগুলোর মধ্যে আমি যেই কাজটা করি, একটা চ্যাপ্টারের এমসিকিউ সলভ করার জন্য যা যা পড়তে হবে আমি ওগুলো ওখানে পড়ায় দিই। আর যাদের দেন এনকারেজ করি যে তোমরা হইলো ওই ক্লাসটা করার পর এমসিকিউ নিজেরা প্র্যাকটিস করবা। বাট তারপরও যারা এমসিকিউ প্র্যাকটিস করতে যায়, প্যারা খাইতেছো, ঝামেলা ফেস করতেছো, তাদের জন্য আমরা আজকে হলো ওই পার্টিকুলার চ্যাপ্টারটা যেটার প্রি রেকুইজিট ক্লাস দেওয়া হয়েছে। প্রি রেকুইজিট মানে হলো একটা কাজ করার আগে আগে থেকে কি কি কাজ শেষ করে আসতে হয় বা ফিনিশ করে আসতে হয়। তো আজকে আমরা যে কাজটা করব, আমরা ওই স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটার আজকে আমরা এমসিকিউ সলভ করব। যত ধরনের এমসিকিউ আসতে পারে, যত টাইপের এমসিকিউ হয়, সব আমরা ধরে ধরে সলভ করব। সো আমি সোহানুর রহমান, কথাবার্তা না বাড়ায় শুরু করি। ঠিক আছে? সো বুঝতে পারছি আমরা কি করব আজকে। দেখো, একদম প্রথমে দূরত্ব নির্ণয়। প্রথমে বলছে যে 6, এবং -6, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। সো দূরত্বের আমরা সূত্র জানি। দুই বিন্দু দিয়ে যদি বলে দূরত্ব কত, আসবে √(x1 - x2 হোল স্কয়ার। x1 হইল 6 মাইনাস x2 হইল -6, সো মাইনাসে মাইনাসে +6 হোল স্কয়ার, প্লাস y2 - y1, y2 হইল -6, y2 - y1 অথবা y1 - y2 একই কথা। x1 - x2 হোল স্কয়ারও করা যায়, x2 - x1 হোল স্কয়ারও করা যায়। সো আমরা এখানে করছি x1 যেটা হলো 6, এরপরে হলো ফোন সাইলেন্ট করে নি, ওয়েট। আচ্ছা দেখো, সো x1 6 মাইনাস x2 যেটা হলো -6, সো মাইনাসে মাইনাসে +6 হয়ে গেছে। এটার হোল স্কয়ার প্লাস y1 যেটা হলো -6 মাইনাস y2 যেটা হলো 6, এইটার হোল স্কয়ার। সো 6 আর 6 কত, 12, 12 স্কয়ার হলো 144, -6 এটা 12 স্কয়ার করলে 144, -6 -6 আসবে, স্কয়ার করলে 144। সো √(144 + 144), এটা আসে 12√2। ক্যালকুলেটরে বসাবা, আসবে কত, 12√2। সো এটা খুবই ইজি একটা এমসিকিউ। 12√2 প্রথমটাই হবে মেবি 7 না, এটা 2 হওয়ার কথা। সো 12√2 কত, 2। বুঝাইতে পারছি? এরপরে 0, -1 এবং 2, -3 বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব। সো দূরত্বের ক্ষেত্রে দূরত্বরে ডি দ্বারা প্রকাশ করতেই পারি, ইকুয়ালস টু √(x1 কত, 0, -x2 কত, 2, এইটার হোল স্কয়ার, প্লাস y1 যেটা হলো -1 মাইনাস y2 এটা হলো -3, সো মাইনাসে মাইনাসে +3 হোল স্কয়ার। সো -2 এর স্কয়ার এটা আসে 4, 3 থেকে 1 গেলে 2, এটার স্কয়ার কত, 4। সো 4 আর 4 8, √8 এটা আসবে 2√2, 2√2। ঠিক আছে, বুঝতে পারছি, গেল। এরপরে 0,3 এবং 0,-7 এদের মধ্যবর্তী দূরত্ব বুঝো। এই জায়গায় নোটিস করো তো, ভুজ সেম না, 0,3, 0,-7। সো যখন এরকম ভুজ সেম হয়, আমরা ওই ক্লাসটার মধ্যে বলছিলাম দূরত্ব হবে কোটির বিয়োগফল, তার মানে 3 -7 এটার মডুলাস। সো মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর সাথে হয়ে যাবে 10, 10 এর মডুলাস যেটা থাকবে হলো 10। সো অ্যান্সার হলো 10। বুঝা গেছে? ক্লিয়ার? এ বি সি, ঠিক আছে, এ বি সি তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিছে, বলছে এ বি সি এর ক্ষেত্রফল কত বর্গ একক। এ বি সি হলো শীর্ষবিন্দু দিয়ে দিছে, বলছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত বর্গ একক। সো টাইপ 2টা আমাদের হলো ক্ষেত্রফলের আন্ডারে পড়তেছে, গেল কই। সো তিনটা শীর্ষবিন্দু দেয়া থাকলে ক্ষেত্রফল কিভাবে বের করে, হাফ দিবা, বিন্দু বসাবা, প্রথমটা কত 1 3, পরেরটা কত 3 2, তারপরেরটা কত -4 -2, তারপর প্রথমটা আবার
এখন হাফ নিয়ম হইল এইভাবে ফার্স্টে গুণ করব আমরা, ঠিক আছে? 2 1 2, 3 ইন্টু -2 তার মানে -6, -4 ইন্টু 3 তার মানে -12, দেন একটা মাইনাস, এরপর আমরা গুণ করব, দেখো নিচের থেকে 3 3 9, 2 ইন্টু -4 এটা আসবে -8, -2 ইন্টু 1 মানে -2, তাহলে থাকে হলো হাফ ইন্টু 2 -6 -12 এটা আসে -16, আর এখানে 9 -8 -2 এটা আসে -1, মাইনাসে মাইনাসে +1, -16 +1 তার মানে -15/2। এখন মাথায় আসতেই পারে যে ভাই মাইনাসটা কেন আসলো, কারণ আমি যখন বিন্দুগুলা বসাইছি, বুঝো আমি যখন বিন্দুগুলা বসাইছি এই সূত্রে, আমি কিন্তু দেখি নাই যে বিন্দু কি ক্লকওয়াইজ বসছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ বসছে, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ বিন্দু বসাইতে হয়, ক্লকওয়াইজ বসলে নেগেটিভ চলে আসে। তো এখানে ওটাই হয়েছে, আমরা চেক করি না কোনটা কই আছে, আমরা বসায় দিছি, অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে, সো আসছে -15/2। সো এমসিকিউ যেহেতু, এই ক্ষেত্রে আমার এই মাইনাস নিয়ে ঝামেলা, মানে মাইনাস নিয়ে কোনো চিন্তা করারই দরকার নাই। অ্যান্টি ক্লকওয়াইজের বদলে আমরা যদি ক্লকওয়াইজ বসায় দিই, তখন অ্যান্সার সেমই থাকে, শুধু একটা মাইনাস আসে। সো অ্যান্সার কত? 15/2। শেষ, বুঝাইতে পারছি? বলছে এ ও বি এটার ক্ষেত্রফল কত। দেখো এ ও বি একটু নোটিস করো, এ বিন্দু হলো 4,0, তার মানে এইটুক হলো 4, তাই না? এইটুক কত? 4। 4,0 মানে কি? এইটুক কত? 4। ওয়াই দেখো, ওয়াই অক্ষ বরাবর বিন্দুটা হলো বি 0,3, 0,3 মানে এইটুক কত? 3, তাহলে এইটুক 3 আর এইটুক কত? 4, তাহলে ক্ষেত্রফল আসবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি 4 উচ্চতা কত? 3, তাই না? তাহলেই তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা চলে আসবে। তো 3 4 12, 12/2 কত? 6, তার মানে অ্যান্সার কত? 6। ক্লিয়ার? ওকে, এরপর এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখার ঢাল কত? সো ঢালের ম্যাথে চলে আসছি আমরা। এত এত বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখার ঢাল কত? সো ঢালের সূত্র কি? y2 - y1, এখানে x1 y1 কোনটা? -1 -1, x2 y2 কোনটা? -5, 5। সো সূত্র হলো y2 - y1, y2 হলো 5 মাইনাস y1 কত? -1, নিচে x2 যেটা -5 মাইনাস x1 যেটা হলো -1। সো উপরে মাইনাসে মাইনাসে প্লাস, 5 আর 1 6, নিচে মাইনাসে মাইনাসে প্লাস, -5 + 1 তার মানে -4। 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, অ্যান্সার হলো -3/2। অ্যান্সারই নেই, অ্যান্সারই দেয়নি, 1 তো হবেই না, জীবনেও না। অ্যান্সার -3/2। এমসিকিউ উঠানোতে কোথাও ভুল হয়েছে, আমার অ্যান্সার এইটাই। প্রসেস ধরতে পারছি, প্রসেস ধরতে পারছি, গেল। এত সরল রেখার ঢাল কত পড়াইছিলাম না? মনে পড়ে? দেখো তো, 4x - 3y + 5 = 0, ঢাল আসবে -a/b, -a/b, x এর সহগ হলো a, y এর সহগ হলো b, সো x এর সহগ কত? x এর সহগ হলো 4, y এর সহগ -3, সো মাইনাসে মাইনাসে প্লাস, অ্যান্সার আসবে 4/3। ঠিক আছে? মূল বিন্দু থেকে এত এবং এত বিন্দুদ্বয় সমদূরবর্তী। কি বলছে? মূল বিন্দু থেকে মানে 0,0, এটা থেকে -7,7 এবং r,7 এরা সমদূরবর্তী। 0 0 থেকে প্রথমটার দূরত্ব, সেকেন্ডটার দূরত্ব সমান। সো একটু মনে করে দেখো, 0 0 থেকে xy এর দূরত্ব আমি তোমাকে কি বলছিলাম? √x² + y²। সো 0 0 থেকে -7,7 এটার দূরত্ব √x² -7 এর স্কয়ার প্লাস y²। আবার 0 0 থেকে r7 এর দূরত্ব √x² মানে r এর স্কয়ার প্লাস 7 এর স্কয়ার। সো এখানে আসে কত? √7 এর স্কয়ার 49,
-7 এর স্কোয়ার আবার 49, যোগ করলে 98, √98 সমান √r স্কোয়ার প্লাস 7 এর স্কোয়ার 49, দুই সাইডে স্কোয়ার করে দাও, তাহলে আসবে 98 ইকুয়ালস টু r স্কোয়ার প্লাস 49, 49 এদিকে আসলে বিয়োগ হবে, 98 মাইনাস 49, এটা আসবে 49 ইকুয়ালস টু r স্কোয়ার, r সমান প্লাস মাইনাস √49, যেটা আসবে 7, সো প্লাস মাইনাস 7, বুঝাইতে পারছি? ক্লিয়ার? a 3, -6 বিন্দু হতে x অক্ষের এবং b বিন্দু হতে মূল বিন্দুর দূরত্ব সমান। গতদিন বা গত ক্লাসে ওই প্রি রেকুইজিট ক্লাসটায় আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। ওটা কি ছিল? ওটা ছিল যে ধরো একটা বিন্দু আছে p বিন্দু হতে x অক্ষের দূরত্ব এবং y অক্ষের দূরত্ব। দেখো, সো pxy এটাই আমরা পৌঁছাই কিভাবে? যে কোনো একটা বিন্দু px, y, x অক্ষ বরাবর কত যাব? x, y অক্ষ বরাবর কত যাব? y, তারপরেই তো পৌঁছাবো ওই বিন্দুতে px, y। সো আমরা এই p বিন্দু থেকে এরকম x অক্ষের সমান্তরাল করে একটা রেখা টানলাম। এখন আমারে বলো যে এই নিচেরটা x হইলে উপরেরটাও x হবে, তাই তো? এখন সিম্পলি একটা জিনিস বুঝি, p বিন্দু হতে y অক্ষের দূরত্ব, p বিন্দু হতে y অক্ষের দূরত্ব হলো এইটা, তাই না? p বিন্দু হতে y অক্ষের দূরত্ব এটা হইল x, এবং p বিন্দু হতে x অক্ষের দূরত্ব, p বিন্দু হতে x অক্ষের দূরত্ব, p বিন্দু হতে x অক্ষের দূরত্ব এটা কত? y। মডুলাস অবশ্যই, কারণ দূরত্ব কি হয় না? নেগেটিভ হয় না। তাহলে কোনো বিন্দু থেকে x অক্ষের দূরত্ব তার y এর মান, y অক্ষের দূরত্ব তার x এর মান। বুঝাইতে পারছি? এবার দেখো, 3, -6 বিন্দু হতে এত হতে x অ্যাক্সিস, আরেকটা হইল b a, -4, এইটা থেকে মূল বিন্দুর দূরত্ব 0, 0। সো এদের দূরত্ব যদি সমান হয় তাহলে a সমান কত? বুঝো এদিকে। প্রথমত এই 3, -6 এটা হতে x অক্ষের দূরত্ব তার y এর মান, তার y হলো -6, এটার মডুলাস অবশ্যই, ইকুয়ালস টু x, y থেকে মূল বিন্দুর দূরত্ব কি? √x স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে -4 এর স্কোয়ার। সো -6 এর স্কোয়ার করলে হবে 36, দুই সাইডে স্কোয়ার করতেছি, ডান সাইডে স্কোয়ার করলে রুট চলে যাবে, ঠিক আছে? বাম সাইডে বুঝো, বাম সাইডে -6 এর মডুলাস 6 হবে, স্কোয়ার করলে 36, ডান সাইডে স্কোয়ার করলে a স্কোয়ার থাকবে -4 এর স্কোয়ার 16, 16 বামে আসলে বিয়োগ হবে 36 - 16 ইকুয়ালস টু a স্কোয়ার সমান তাহলে 20, a সমান প্লাস মাইনাস √20, ক্যালকুলেটরে বসাও, তোমারে বলে দিবে 2√5। আচ্ছা, √20 রাখছে, সো প্লাস মাইনাস দেয় নেই, শুধু প্লাস নিয়ে কাজ করছে, সমস্যা নেই, ওটাই তাহলে অ্যান্সার। এরপরে বলছে মূল বিন্দু এবং x1, y1 বিন্দুগামী রেখার সমীকরণ। মূল বিন্দু দিয়ে যায় 0, 0 দিয়ে যাবে এবং x1, y1 দিয়ে যাবে, এটা তো পড়াইছি। কি ছিল? x/x1 সমান y/ কত? y1। সো এটা লিখছে y সমান সামথিং ফরম্যাটে। সো x1 টারে যদি গুণ পাঠায় দাও, সরি y1 টারে যদি গুণ পাঠায় দাও, তাহলে লিখতে পারবো x/x1 ইন্টু y1 সমান y। তাহলে y ইকুয়ালস টু x/x1 ইন্টু y1। তাহলে
এক্স বাই এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান, এই তো গ নাম্বারই তো। এটারে সাজায় কি এভাবে লেখা যায় যে তোমার ওয়াই ওয়ানটা আগে লিখলাম ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান ইন্টু এক্স, লেখা তো যাওয়ার কথা, তাই না? সো অ্যান্সার কত? গ। বুঝাইতে পারছি? বলছে এত এত যদি দুইটা বিন্দু হয়, এ এবং বি বিন্দু দিয়ে দিছে, বলছে এ বি রেখার সমীকরণ। দুই বিন্দু দেয়া থাকলে সূত্র কি? এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। বুঝো, এক্স ওয়ান ওয়াই ওয়ান কোনটা? এই মাইনাস ওয়ান কমা টু। এক্স টু ওয়াই টু কোনটা? ওয়ান কমা মাইনাস টু। সো সূত্র দাও, এক্স মাইনাস এক্স ওয়ান মানে মাইনাস ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু কত? ওয়ান, সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত? দুই, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কত? মাইনাস টু। সো এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এক্স প্লাস ওয়ান, নিচে মাইনাস দুই, ওয়াই মাইনাস টু, নিচে প্লাস হয়ে 4 হয়ে যাবে। সো 2 দিয়ে কাটো, 2 এককে 2, এটা মাইনাস 1 থাকবে, 2 দুগুণে 4। সো ইকুয়েশনটা কি দাঁড়ায়? 2 যদি আর গুণ দাও আসবে 2x প্লাস 2, মাইনাস 1 গুণ করলে আসবে মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস 2, 2 আর 2 কাটা, ওয়াই বামে আসলে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত? 0। এই হলো আমার অ্যান্সার, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত? 0। দেখো বুঝতে পারছি কিনা? এটা খুবই বেসিক একটা জিনিস ছিল। সো এরপরের কোয়েশ্চেন আসো, দেখো বলছে এবি রেখার সমীকরণ কোনটি? সো যেটা বলতেছিলাম যে নিচের কোনটি এবি রেখার সমীকরণ। দেখো এই ক্ষেত্রে এবি রেখাটা এক্স অক্ষকে ছেদ করছে 4,0-তে, সো এই যে ওয়ে, এই দূরত্বটা হলো 4। ওয়াই অক্ষকে ছেদ করছে 0,3-তে, তার মানে এই যে ওবি, এই দূরত্বটা কত? 3। তাহলে এক্স অক্ষ থেকে কাটছে কত? 4, ওয়াই অক্ষ থেকে 3, তাহলে ইকুয়েশন আসবে এক্স বাই 4 ওয়াই বাই 3 ইকুয়ালস টু 1, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। ওকে, সো এখানে লসাগু কত? 3 4 12, তাহলে উপরে আসবে 3x প্লাস কত? 4y সমান 1। সো আমরা যদি 12 এই দিকে গুণ পাঠাই আসবে 3x প্লাস 4y সমান 12 এককে 12, 12 বামে আনলে মাইনাস 12, 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়ালস টু কত? 0। বুঝাইতে পারছি? গেল? মিলছে না? হ্যাঁ। এরপরে বলছে এ এবং বি বিন্দু দ্বয় দিয়ে অতিক্রান্ত সরল রেখার সমীকরণ। সো ইকুয়েশন হইল এক্স মাইনাস এক্স ওয়ান হইল 3, x1 মাইনাস এক্স টু হইল 0 সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হইল 0, y1 মাইনাস ওয়াই টু কত? মাইনাস 3। সো উপরে x মাইনাস 3, নিচে হইল 3, উপরে y, নিচে মাইনাসে মাইনাসে প্লাস 3। সো 3 কাটা যায়, সো এটা আসে কত? x মাইনাস 3 ইকুয়ালস টু y। এখন অপশন চেক করো, y সমান x মাইনাস 3 আছে? দেখো তো, এই তো প্রথমটা ক্লিয়ার। এত এত বিন্দুগামী রেখার সমীকরণ, দুইটা বিন্দু দিয়ে দিছে। সো আমরা ইকুয়েশন অ্যাপ্লাই করব x মাইনাস এক্স ওয়ান হইল মাইনাস 1, x1 মাইনাস এক্স টু হইল 2, y মাইনাস y1 যেটা হলো 1, y1 মাইনাস ওয়াই টু হইল 2। সো উপরে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে x প্লাস 1 মাইনাস 2, এটা হলো মাইনাস 3, y মাইনাস 1, 1 থেকে 2 গেলে মাইনাস 1। সো আমরা এখানে মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি, তাই না? মাইনাস বাদ দিয়ে দাও, আর গুণ দাও, 1 ইন্টু এক্স প্লাস 1, 3 ইন্টু ওয়াই মাইনাস 1 আসবে 3y মাইনাস 3। সব বামে নিয়ে আসো, এক্স, 3y বামে আসলে মাইনাস 3y, মাইনাস 3 বামে আসলে প্লাস 3, সো 1 আর 3 হয়ে যাবে 4,
এক্স মাইনাস 3y প্লাস 4 ইকুয়ালস টু কত 0। ক্লিয়ার? আচ্ছা, বলছে এত এত তিনটা বিন্দু সমরেখ, তাহলে এক্স এর মান কত? সো দুইভাবে করা যায়, ক্ষেত্রফল দিয়ে করা যায়, ঢাল দিয়েও করা যায়। ঢাল দিয়ে করাটা ইজিয়ার। সো ঢাল দিয়ে কিভাবে করবা? ফার্স্টে এ বি এই দুইটা নিয়ে ঢাল বের করো। এ এবং বি দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করো। ঢালের সূত্র কি? y2 মাইনাস y1, 2 মাইনাস মাইনাস 1, x2 মাইনাস x1 তার মানে 2 মাইনাস 1 ইকুয়ালস টু, এবার তুমি বি এবং সি নিয়ে ঢাল বের করো। ঠিক আছে, বি এবং সি নিয়ে। সো সূত্র হলো y2 মাইনাস y1 তার মানে x মাইনাস 2, x2 মাইনাস x1 তার মানে 4 মাইনাস 2। সো এখানে উপরে মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর 1 3, তার নিচে 1 সমান x মাইনাস 2, 4 থেকে 2 গেলে 2। আর গুণ দাও, 1 ইন্টু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, এদিকে 3 দুগুণে 6। সো 2 ওই দিক গেলে প্লাস হবে, এক্স সমান কত 8। সো এক্স এর মান কত হবে 8। বুঝাইতে পারছি? এত এত রেখাদ্বয়ের ঢালের গুণফল কত? প্রথম যে রেখাটা তার ঢাল কত? ঢাল হইল মাইনাস এ বাই বি। এক্স এর সহগ এ, ওয়াই এর সহগ বি, তাই তো? সো এক্স এর সহগ হইল 1, ওয়াই এর সহগ হইল মাইনাস 5। এটা প্রথম রেখার ঢাল। সেকেন্ডটাও সেম, মাইনাস এ বাই বি। এ হইল এক্স এর সহগ 5, বি হইল ওয়াই এর সহগ মাইনাস 2। সো দুইটার ঢালের গুণফল। প্রথমটা দেখো, মাইনাসে মাইনাসে প্লাস 1/5, পরেরটাও মাইনাসে মাইনাসে প্লাস 5/2। 5 আর 5 কাটা, অ্যান্সার আসবে 1/2। বুঝাইতে পারছি? ক্লিয়ার? এই 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 মিলল না কেন? ওয়ান বাই ফাইভ না, হাফ আসবে। আমাদের অ্যান্সার ঠিক আছে। আমি দেখতেছি না যে কোনো জায়গায় ভুল আছে। 1/5, 5/2 না, ঠিক আছে, এখানে ভুল দিছে। ওকে, এরপরে বলছে যে 2x প্লাস ওয়াই সমান 11, এই সরল রেখা, এটা একটা সরল রেখার সমীকরণ। এই সরল রেখার উপরে PA3 বিন্দুটি অবস্থিত। বলছে মূল বিন্দু হতে P বিন্দুর দূরত্ব। তাহলে রেখার সমীকরণটা কত? 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 11। এইটার উপরেই আছে হলো PA3। এটা যেহেতু এই রেখার উপরে আছে, সো আমরা সিম্পলি এটা বসায় দিতে পারবো কিনা? সো এটা যদি আমরা বসায় দেই, কোনো রেখার উপরে যদি কোনো বিন্দু অবস্থিত হয়, তাহলে বিন্দুর স্থানাঙ্কটা রেখায় বসানো যাবে। সো এক্স এর জায়গায় বসাবা a, ওয়াই এর জায়গায় বসাবা 3। সো এটা আসবে 2a সমান 11 থেকে 3 গেলে 8, a সমান 8/2 মানে কত? 4। সো a এর মান হলো 4। বুঝো, ম্যাথ শেষ হয় নাই। সো পি বিন্দুটা আসতেছে কত? 4,3। সো মূল বিন্দু হতে দূরত্ব ওপি বলা যায়। কি বলছিলাম? মূল বিন্দু হতে এক্স কমা ওয়াই এর দূরত্ব √x² প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? তাহলে x² মানে 4 এর স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার মানে 3 স্কোয়ার। 4 এর স্কোয়ার 16, 3 এর স্কোয়ার 9, 16 9 25, রুট করলে 5। বুঝাইতে পারছি? দেখো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে। এত বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট, কত বিন্দুগামী দেখো তো? 2,5। এই বিন্দুগামী এবং ঢাল হইল হাফ। এই রেখার সমীকরণ, বিন্দু আর ঢাল দেয়া থাকলে y মাইনাস y1, x1 হইল 2, y1 হইল 5, y মাইনাস y1 সমান m, যেটা হলো হাফ, ইন্টু x মাইনাস x1, x1 হইল 2। সো 2 গুণ দাও, আর গুণ দিলে 2y মাইনাস 5 দুগুণে 10, আর এখানে 1 গুণ করলে x মাইনাস 2। ঠিক আছে, সব ডানে পাঠাও। x মাইনাস 2y মাইনাস 2, 10 ওই দিক গেলে প্লাস 10। সো x মাইনাস 2y, 10 থেকে 2 গেলে 8 সমান 0। x মাইনাস 2y, আচ্ছা 2y ওই দিক পাঠিয়ে দিছে। সো এটা আসবে হইল x প্লাস 8 ইকুয়ালস টু 2y।
x প্লাস 8 ইকুয়ালস টু 2y, প্রথমটা বুঝাইতে পারছি। x অক্ষের সমীকরণ পড়ছিলাম না, y ইকুয়ালস টু 0। x অক্ষের সমীকরণ কি y ইকুয়ালস টু 0, y অক্ষের সমীকরণ কি x ইকুয়ালস টু 0। x অক্ষের সমান্তরাল, এই যে আসছি দেখো, x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল এবং ঋণাত্মক দিকে 9 একক দূরে অবস্থিত। x অক্ষের সমান্তরাল রেখা, এটার ইকুয়েশন হয় y ইকুয়ালস টু সামথিং। সামথিংটা হয় সে মূল বিন্দু থেকে কত দূরে আছে। x অক্ষের সমান্তরাল মানে y ইকুয়ালস টু সামথিং, সামথিংটা হইলো বুঝাইতেছে যে কত দূরে আছে। সো বলছে মূল বিন্দু থেকে, বলছে ঋণাত্মক দিকে 9 একক দূরত্বে, তার মানে এই দূরত্বটা 9, ঋণাত্মক মানে নিচে। সো ইকুয়েশন হবে y ইকুয়ালস টু -9। অ্যান্সার হয় y ইকুয়ালস টু সামথিং, সামথিং বলতে দূরত্বটা, উপরে হইলে প্লাস নিচে হইলে মাইনাস। সো -9 বামে নিয়ে আসো, y প্লাস 9 ইকুয়ালস টু 0। এই যে লাস্টেরটা, বুঝাইতে পারছি। এই রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি যে একটা রেখার আদর্শ সমীকরণ বলে একটা কিছু আছে, তাই তো। রেখাটা এক্স অক্ষ থেকে যদি এ কাটে, ওয়াই থেকে যদি বি কাটে, তখন ক্ষেত্রফল পড়াইছিলাম হাফ এ বি। ক্ষেত্রফল বলতে এই যে রেখাটা হইল অক্ষদ্বয়ের সাথে, এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে যেই ত্রিভুজ উৎপন্ন করে সেইটার আমরা কি বলতেছি, অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজ, এবং তার ক্ষেত্রফলই বের করতে বলছে। সো এটা আসে হাফ এ বি। সো আমার কাজ হবে আমার ইকুয়েশনটাকে এই ফরম্যাটে নেয়া, x বাই এ ওয়াই বাই বি সমান 1, যেন আমি এ বি বের করতে পারি, ঠিক আছে। সো ইকুয়েশনটা কত, 4x প্লাস 5y ইকুয়ালস টু 20। সো এই ইকুয়েশনে ডান সাইডে বানাইতে হয় 1, আমার ডান সাইডে 20। সো 20 দিয়ে ভাগ করো, 4x বাই 20, 5y বাই 20 সমান 1। সো দেখো 4 দিয়ে 20 রে কাটো 5 আসবে, 5 দিয়ে 20 রে কাটো 4 আসবে। সো থাকবে x বাই 5 y বাই 4 ইকুয়ালস টু 1। তার মানে বুঝো a এর কাজটা কে করতেছে 5, b এর কাজটা কে করতেছে 4। তাহলে এরিয়া হাফ ইন্টু ভূমি হলো 5, উচ্চতা হলো 4, 4 5 20, 2 দ্বারা ভাগ করলে কত 10। তার মানে ক্ষেত্রফল কত আসতেছে 10। বুঝাইতে পারছি, গেল। বলছে y সমান x মাইনাস 5 এবং y সমান মাইনাস এক্স প্লাস 5 এদের ছেদ বিন্দু, y সমান x মাইনাস 5, y সমান মাইনাস এক্স প্লাস 5 এদের ছেদ বিন্দু। সো সিম্পলি যে কাজটা করবা, দুইটা ইকুয়েশন যোগ বিয়োগ যাই করো না কেন, এক্স ওয়াই এর মান জানতে চাইছে, তাই তো। সো আমি যদি ইকুয়েশন দুইটা যোগ করি, এক্স মাইনাস এক্স কাটা মাইনাস 5 প্লাস 5 কাটা, তার মানে 2y ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু কত 0। সো y এর মান 0। বুঝো, y এর মান যে কোনো একটায় বসাবা, দুইটা ইকুয়েশনের যে কোনো একটাই, ঠিক আছে। সো প্রথমটায় যদি বসাই, প্রথমটা ছিল y সমান x মাইনাস 5, y এর মান কত 0, সমান x মাইনাস 5, 5 বামে আসলে যোগ হবে x সমান 5। সো এখান থেকে বলা যায় বিন্দুটা হলো 5,0। ঠিক আছে, ধরতে পারছি। ওকে, y সমান 3 সরল রেখাটি দ্বারা y অক্ষে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত, বুঝো। y ইকুয়ালস টু 3, y ইকুয়ালস টু সামথিং, এটা হলো x অক্ষের সমান্তরাল। এখন এখানে y ইকুয়ালস টু 3 বলতে বুঝাইতেছে মূল বিন্দু থেকে এইটার দূরত্ব হলো 3 একক প্লাস 3, এই জন্য উপরে, বুঝাইতে পারছি। সো এই রেখাটাই কি y ইকুয়ালস টু 3, x অক্ষের সমান্তরাল রেখা। এখন একটু বোর্ডে তাকাও,
বলছে এই সরল রেখাটি দ্বারা ওয়াই অক্ষের ছেদবিন্দু, এই সরল রেখাটা ওয়াই অক্ষে কোথায় ছেদ করে? এই যে এই বিন্দুতে। এখন এই বিন্দুর স্থানাঙ্ক কত? এক্স এর মান তো 0, ডানে বামে যায় নাই, ওয়াই এর মান 3। সো আমরা অ্যান্সার পেয়ে গেছি কত? 0,3। বুঝাইতে পারছি? এই রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। কোন রেখাটি? 3x + y = 10। ঠিক আছে, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, কোন রেখা যদি এক্স অক্ষকে ছেদ করে, এক্স অক্ষকে ছেদ করলে তার ওয়াই এর মান কত? 0। কোন রেখা যদি এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে ওয়াই এর মান কত আসে? 0 আসে। সো 0 বসাও, তার মানে 3x + y এর জায়গায় 0 সমান হলো 10। x সমান কত? 10/3। 10/3 পাওয়ার পর অপশন চেক করবা যে 10/3 দিয়ে অপশন কয়টা আছে। এখন অ্যান্সার তো আমরা অ্যাকচুয়ালি পেয়েই গেছি। কিভাবে পাইছি? কারণ x এর মান কত? 10/3, আর y অক্ষরে ছেদ করে, তাই তো? y অক্ষরে, সরি, x অক্ষকে ছেদ করে, x অক্ষকে ছেদ করে, তার মানে y এর মান কত? 0। বুঝাইতে পারছি? ভুজ চলে আসছে, এই তো 10/3 কোটি চলে আসছে, y = 0। বুঝাইতে পারছি? ওকে। সো পরেরটায় বলছে কি 2x - y = 4। এটা একটা সরল রেখা। এই সরল রেখার সমীকরণের y অক্ষের ছেদক, মানে y অক্ষ থেকে কর্তিত অংশ, তাই তো? y অক্ষ থেকে কর্তিত অংশ, যেটার আমরা c বলতেছি। সো এটা আমরা পাই কই থেকে? y = mx + c, এই ফরম্যাটটা থেকে। সো ইকুয়েশনটা হলো 2x - y = 4। সো 2x, y ওই দিক গেলে y + 4, তাই না? সো 4 এর এই দিক পাঠিয়ে দাও, আসবে y = 2x - কত? 4। তাহলে মিলাও এবার, y = mx, m এর মান 2 + c, c এর মান হইল -4, c এর মান হইল -4। ঠিক আছে, তার মানে y থেকে কর্তিত অংশ কত? -4। বুঝা গেছে? আচ্ছা, এরপরে বলছে যে একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে। সো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে এইটা বের করায় আমাকে হেল্প করবে হলো ঢাল। সো এটা ঢাল বের করতে পারবা? ঢাল হইল -a/b, এক্স এর সহগ মানে √3, y এর সহগ মানে কত? 1। ঠিক আছে, সো m = কত আসতেছে? -√3 আসতেছে। এখন m মানে আমরা জানি tan θ সমান -√3, এই থিটাই তো লাগবে, এই থিটাই তো লাগবে। এই থিটাই কি বোঝায়? যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করছে। এখন বুঝো tan কতর মান -√3। সো প্রথমত আমরা এটা জানি, মাইনাসটা থাকলো, tan 60 এর ভ্যালু কত? √3। এখন মাইনাস আসছে, tan কোন কোন ঘরে মাইনাস আসে? প্রথমে তো না, প্রথম ঘরে সবাই পজিটিভ, সেকেন্ড ঘরে মাইনাস আসে, থার্ড ঘরে আবার সে পজিটিভ হয়ে যায়। সো এই ঢালের ক্ষেত্রে না, এই যে থিটা যেটা, এটা 0 থেকে 180-র মধ্যেই থাকে, থার্ড অথবা ফোর্থ কোয়াড্রেন্টে যায় না, অ্যাঙ্গেলের মানটা আর কি। সো আমার অ্যাঙ্গেলটা যেহেতু নেগেটিভ আসছে, অ্যাঙ্গেলটা হবে সেকেন্ড ঘরে। এখন সেকেন্ড ঘরে আসা যায় দুই ভাবে, 90 প্লাস সামথিং অথবা 180 মানে 2 × 90 মাইনাস সামথিং। সো আমরা এখানে কাজ করব কোনটা নিয়ে? আমরা এখানে অবশ্যই কাজ করব 2 × 90 মানে 180 মাইনাস সামথিং। কেন? কারণ 90-র সামনে 2 হলো জোর, এই জন্য tan কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু 90-র সামনে 1 হলো বিজোড়, 1 × 90, তাই না? 1 হলো বিজোড়, সো tan চেঞ্জ হয়ে কট হয়ে যাইতো। সো ওইটা প্রিভেন্ট করার জন্য আমরা অবভিয়াসলি 90-র সামনে জোর নিছি। সো 90 × 2 180 মাইনাস সামথিং, ওই সামথিংটাই হবে হলো 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি। ঠিক আছে, সো এখান থেকে বলা যায় tan θ সমান tan 180 থেকে 60 গেলে 120
তার মানে থিটা ইকুয়ালস টু কত 120। তার মানে কত অ্যাঙ্গেল তৈরি করতেছে, কত কোণ উৎপন্ন করতেছে 120। ঠিক আছে। আচ্ছা, একটি সরল রেখার ঢাল দেয় নাই তো, কোশ্চেন ইনকমপ্লিট আছে, বাট সিমিলার কোশ্চেন যেহেতু করছি এটা বাদ দিলে প্যারা নেই। ঢাল কত, ঢাল বলে নেই, মানে ঢালটা ধরো টাইপিং মিস্টেকে উঠে নেই। দেখো এরপর কি বলছে, পি এবং কিউ দুইটা বিন্দু, বলছে পি কিউ এর দৈর্ঘ্য এত। দেখি মিলাই, পি কিউ রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2, x1 মাইনাস x2, অথবা উল্টাও করতে পারো, x2 মাইনাস x1 একটা করলেই হয়েছে, y1 মাইনাস y2 2 মাইনাস 2 হোল স্কোয়ার। এটা আসবে মাইনাস 6, স্কোয়ার করলে 36, সো রুট ওভার 36, রুট করলে 6। সো এখানে বলতেছে ওরা হলো 2 রুট ওভার 13। কোয়েশ্চেন কি ভুল তোলা হয়েছে কোথাও? ক্যালকুলেটরটা নেই। মাইনাস 3,2 এবং ওইদিকে 3,2। এটা 6ই হবে, কোনো চান্স নেই। সো 1 হবে না, 1 হবে না। বলছে পি কিউ এটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। সেটা ডিপেন্ড করবে ঢালের উপর। আমরা ঢালের ব্যাখ্যায় পড়াইছিলাম, ঢাল পজিটিভ হলে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, নেগেটিভ হলে স্থূলকোণ। সো ঢাল বের করো, y2 মাইনাস y1 তার মানে 2 মাইনাস 2, নিচে x2 মাইনাস x1 তার মানে 3 মাইনাস 3। সো 2 থেকে 2 গেলে 0, নিচে মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 3 6, সো 0। সো ঢাল 0 মানে সে এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে সূক্ষ্মকোণ স্থূলকোণ কিছুই না, তার মানে 2 নম্বরও বাদ। ঠিক আছে। আর ঢাল আসছে কত? 0। আমার ঢাল আসছে কত? 0। ওরা বলতেছে 2/3, তার মানে একটাও তো হলো না। তার মানে প্রশ্নে কোথাও ঘাপলা আছে। বাট কথা হলো আমরা 3টা জিনিসই বের করা বুঝে গেছি। ঠিক আছে। বলছে এই সরল রেখার 3y সমান 6x, তারপরে প্লাস মাইনাস কিছু একটা দেয়নি, দাঁড়াও চেক করে বলি। অ্যান্সার হইল, আচ্ছা বুঝছি, এটা হলো 2 প্লাস 2, বুঝো এই অবস্থায় আছে। এখন বলছে ঢাল হইল 6। দেখি প্রথম কথা, এটা ডিরেক্টলি দেখো y সমান mx প্লাস c, এটার সাথে অনেকাংশে মিলে। ঠিক আছে, অনেকাংশে মিলে। সো প্রথমত ঝামেলা হইলো y এর সাথে এখানে কত আছে? 3। আমার তো y সমান mx প্লাস c, y এর সাথে কিছু রাখা যাবে না। সো 3 দ্বারা ভাগ করো দুই সাইডে, 3y রে 3 দ্বারা ভাগ করব, 6x রে 3 দ্বারা ভাগ করব, তারপর আমি এইখানে হলো ইশারে কি বলে 2 রে হলো 3 দ্বারা ভাগ করব। আচ্ছা কোশ্চেন এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, মাইনাস হলেই মিলতেছে, এটা লক মারে নেই, এটা মাইনাস হবে। ঠিক আছে। আচ্ছা সো এখন নোটিস করি, 3 দিয়ে 3 রে কাটো y, 3 দিয়ে 6 রে কাটো 2, 2x মাইনাস 2/3। তাহলে এখান থেকে বলা যায় হলো যে ঢালের মান কত? 2। সো প্রথমটা হবে না, বলছে ঢাল 6। ছেদক y অক্ষ থেকে কাটছে মাইনাস 2/3, মাইনাস 2/3 অবভিয়াসলি হবে অ্যান্সার। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ সূক্ষ্মকোণ। ঢালটা কি আসছে? ঢাল আসছে 2, যেটা অবশ্যই পজিটিভ, তার মানে থিটা অবশ্যই হবে সূক্ষ্মকোণ। তার মানে অ্যান্সার হলো 2 এবং 3। বোঝা গেছে? ক্লিয়ার? সো এটার মাধ্যমে হ্যাঁ আমরা হলো এমসিকিউ ক্লাসটা শেষ করে ফেলছি। সো যত ধরনের টাইপ সম্ভব ছিল আমি সবই দেখাইছি। কারো যদি কোনোটা ইস্যু থাকে তাহলে সে আমার রিচ আউট করতে পারো, সোহানুর রহমান আইডি তো তোমরা জানোই, ইনফিনিটি স্কুল গ্রুপের মধ্যেও আছি আমি, যে কোনো হালকেনস্টাইনের যে কোনো গ্রুপের মধ্যে আমার পাবা। সো যে কোনো প্রবলেম ফেস করলে ওটা আমাকে দিও যে ভাই এটা পারতেছি না, করায় দেন। সো নেক্সট ভিডিওর আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।